ময়মনসিংহের তারাকান্দায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি সিএনজি চালিত অটোরিকশাকে একটি ড্রাম ট্রাক চাপা দিলে এটি ঘটনাস্থলে দুজন সহ মোট একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। এটি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার যে গাছতলা এলাকা রয়েছে সেই এলাকাটিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে এখানে মূলত আরও যে দম্পতির মরদেহ এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে রয়েছে এবং আরও 2 জনের মরদেহ শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়িতে সেখানে রাখা হয়েছে। আমি যদি একটু বলি যে এই যে দুর্ঘটনাটি ঘটেছে এটি মূলত ময়মনসিংহ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা নেত্রকোনার দিকে যাচ্ছিল এবং সেই অটোরিকশাটি তারাকান্দা সীমান্তে পৌঁছে গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী যেটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল সেই বিপরীতমুখী একটি ড্রাম ট্রাক সেটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয় এবং পরবর্তীতে 4 জনকে আহত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে আরও 2 জনের মৃত্যু হয়। আমরা যেটি জানতে পেরেছি, স্বজনরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই 4 জনের মধ্যে নিহতরা হলেন নেত্রকোনার সাতবেড়িকান্দা এলাকার আব্দুর রাশিদ এবং তার স্ত্রী বকুলা আক্তার এবং বকুলার ভাই অর্থাৎ আব্দুর রাশিদের শ্যালক বিদ্যা মিয়া এবং বিদ্যা মিয়ার পুত্রবধূ লাবণী আক্তার। এই 4 জনের মৃত্যু হয়েছে। এটি তারা যেটি আমাকে জানিয়েছেন যে এই যে আব্দুর রাশিদ তিনি গাজীপুরের শ্রীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন এবং বিদ্যা মিয়া তিনি কাজ করেন রাজমিস্ত্রি। আসলে তারা গাজীপুরের শ্রীপুরে থাকেন। আসলে এই আব্দুর রাশিদের শ্বশুর খুরশেদ আলম এই অসুস্থ হয়েছিলেন এবং তার অবস্থা সংকটাপন্ন দেখে একই পরিবারের অর্থাৎ আব্দুর রশিদ এবং তার স্ত্রী বকুল আক্তার, তার শ্যালক এবং তার পুত্রবধূ সহ একই পরিবারের 5 জন মিলে তারা নেত্রকোনার উদ্দেশ্যে তারা গাজীপুরের শ্রীপুর থেকে রওনা হয়েছিলেন এবং ময়মনসিংহ তারা বাসে করে ময়মনসিংহ পৌঁছান এবং পরবর্তীতে ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশ্যে তারা একটি সিএনজি চালিত অটোরিকশা রিজার্ভ করেন এবং এই অটোরিকশাটি আসলে গাছতলা তারাকান্দার গাছতলা পৌঁছলেই আসলে তারা সেখানে এই দুর্ঘটনার কবলে পড়ে। বিপরীতমুখী একটি ড্রাম ট্রাক আসলে তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে এবং এই যে অটোরিকশাটি আসলে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই 2 জন সহ মোট একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে এই আব্দুর রাশিদ এবং তার স্ত্রী বকুলা আক্তার তার মরদেহ এখানে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে এবং এই যে বিদ্যা মিয়া এবং তার পুত্রবধূ লাবণী আক্তার তার মরদেহ রয়েছে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে এবং আহত যে 2 জন রয়েছে একজন অটোরিকশা চালক এবং আরেকজন নিহত বিদ্যা মিয়ার স্ত্রী লাভলি আক্তার তাদের মরদেহ রয়েছে ময়মনসিংহ মেডিকেল তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া এখন এই মুহূর্তে স্বজনরা এখানে এসে ভিড় করছেন এবং তারা পৃথকভাবে এই যেহেতু 2টি লাশ ময়মনসিংহ মেডিকেলের লাশ করে এবং 2টি লাশ রয়েছে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নেত্রকোনা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে, সেখানে পৃথকভাবে আসলে তাদের স্বজনরা সেখানে যাচ্ছেন এবং আসলে তারা এই মরদেহ যে নেওয়ার প্রক্রিয়া সেটি আসলে তারা করছেন। আসলে মূলত অসুস্থ রোগী অর্থাৎ আব্দুর রাশিদের শ্বশুরকে দেখতে আসলে অসুস্থ অবস্থায় আসলে অসুস্থ যেহেতু ছিল তাকে দেখতে আসলে রোগী দেখতে আসলে তারা যাচ্ছিলেন, পথে আসলে তারা নিজেরাই আসলে প্রাণ হারিয়েছেন। তো এই মর্মান্তিক দুর্ঘটনায় আসলে তাদের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এবং তারা এই মুহূর্তে এই একই পরিবারের 4 জন নিহতের ঘটনায় আসলে তারা আসলে এখন দৌড়ঝাঁপ করছেন। আসলে এই যে এই মরদেহটি এখান থেকে এবং পুলিশ ফাঁড়ি থেকে আসলে মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি আসলে এখন চলমান রয়েছে। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘর থেকে আমার কাছে সবশেষ তথ্য।